श्याम सुंदरपुर कोऑपरेटिव चुनाव में केकेएससी ने सभी सीटों पर किया निर्विरोध जीत हासिल। अंडाल ब्लॉक के श्याम सुंदरपुर कोलियरी में कोऑपरेटिव चुनाव में 9 सीटों पर चुनाव हुआ, जिसमें 9 सीटों पर केकेएससी ने निर्विरोध जीत हासिल की। इस मौके पर रानीगंज के विधायक तापस बनर्जी, तृणमूल नेता राजू मुखर्जी, सोरेन सहगल उपस्थित थे। इस दौरान सभी जीते हुए कैंडिडेट को बधाई दी गई और एक दूसरे को रंग लगाकर जीत का जश्न मनाया गया। इस मौके पर राजू मुखर्जी ने कहा कि चुनाव में हमने सभी दलों को नॉमिनेशन करने की बात कही थी, लेकिन इसके बावजूद भी किसी दल से कोई भी कैंडिडेट ने नॉमिनेशन नहीं किया है। इससे ये साफ समझ में आता है कि इलाके में विरोधी पूरी तरह से शून्य है। जिंदाबाद 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 केकेएससी जिंदाबाद 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 केकेएससी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 श्याम सुंदरपुर कांग्रेस कमेटी बुढ़ा जितला के श्याम सुंदरपुर कांग्रेस कमेटी बुढ़ा जितला के वंदे मातरम। জয় মানে আমি যা শুনলাম ভাই, দেখুন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সহমতের ভিত্তিতে করেছে, এটা খুব ভালো। এটা কি সব জায়গায় আমরা করতে পারি, খুব ভালো হয়। যার যেমন আপনার প্রতিনিধি আর কি, সে আনুপাতিক হারে এখানে কোঅপারেটিভটা গঠিত হলো। খালি একটা দল বোধহয় বিরুদ্ধে ছিল, কিন্তু তার সঙ্গে যে সহযোগী দল তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। আমি শুনলাম সিপিআই যে এআইটিইউসি তারাও কিন্তু এই কোঅপারেটিভ মধ্যে আছে। এটা খুব ভালো লক্ষণ সমাজের পক্ষে, এবং আমার মনে হয় যেহেতু সমস্ত দলের প্রতিনিধিরা আছে, এরা স্বচ্ছতার সঙ্গে এই কোঅপারেটিভটা চালাতে পারবে। প্রকৃত কলিয়ারি লেবারদের প্রকৃত কোঅপারেটিভ আমার মনে হয় চঞ্চল কলিয়ারিতে হবে আর কি, এটা আমি আশা করি, বিশ্বাস করি। কি বলবেন? নির্বিরোধ চুনাव এটা হবে আমরা আগে থেকেই জানতাম। তার কারণ এই কলিয়ারিতে আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি জয়দেব এবং সৌমিক যেভাবে সংগঠনটা তৈরি করেছে, আমাদের বিরোধীদের এখানে তিলমাত্র সংগঠন নেই এবং ওরা সত্যি কথাই ওরা ক্যান্ডিডেট পায়নি, যার জন্যে আজকে আমরা নির্বিরোধ জিতেছি। এবং মমতা ব্যানার্জির যে আশীর্বাদ, মমতা ব্যানার্জির যে দান এবং মমতা ব্যানার্জি যে মানুষের পাশে আছেন সব সময়, আজকে যে আমরা এই কেকেএসসি আইনটিটিউসি এই যে কোঅপারেটিভ নির্বাচনে নির্বিরোধ নির্বাচিত হলাম, তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় যে গরিব মানুষের পিছনে আছেন, ছিলেন এবং থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। না 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 না, এটা দেখুন, আমি একটা কথা বলি আপনাদের, খুব দারুণ প্রশ্ন করেছেন আপনি। দেখুন, সত্যি কথাটা লিখবেন। আজকে আমরা একটা কথা জানি, প্রেস মিডিয়া মানে কিন্তু বিজেপি। আজকে আপনাদের একটা সত্যি কথা আমরা বলছি, গতকাল থেকে এখানে নির্বাচন চলছে, আমাদের নমিনেশন ফাইল চলছে। গতকাল থেকে কিন্তু একটা লোক এখানে আসেনি, না সিটু না ডিএমএস, সরি। তো এরা বলুন, আজকে আপনারা এটা প্রচার করুন যে ওদের সংগঠন কোনো নেই, মানুষ ওদের পাশে নেই। আজকে আমরা যদি একটা প্রেস বিবৃতি দিলাম, তাহলে কি মানুষ ওদের সঙ্গে আছে? আজকে প্রমাণ এই উখরা, চঞ্চনি, কুলিয়ারির নির্বাচন, কোঅপারেটিভ নির্বাচন, তার প্রমাণ যে বিজেপি এবং সিপিএমের কিচ্ছু নেই, এটা একটা প্রমাণ করে দিল। এবং সত্যি কথা বলতে ওরা কেউ আসেনি, আসতে পারেনি, এবং তার জন্য যদি আসতো নিশ্চয়ই আপনারা খবর পেতেন এবং জানতেন যদি কোনো গণ্ডগোল হতো। কালকে একটা নিউজ ওনারা ছড়িয়েছেন যে আমরা ওনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিইনি, আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছিলাম। এবং আপনাদের প্রেস মিডিয়ার সামনে আপনারা দেখে নেবেন, যদি কোনো প্রেস বন্ধু আপনাদের আছে আপনারা জেনে নেবেন যে আমরা ওদেরকে ওয়েলকাম করেছিলাম, কিন্তু ওরা কোনো ক্যান্ডিডেট পায়নি বলে এখানে টিকিট মানে নমিনেশন করতে পারেনি। একদম সত্যি কথা এটা, যে ওরা নমিনেশন করতে পারেনি বিকজ ওদের কোনো ক্যান্ডিডেট পায়নি। কত সিটে একটি ইলেকশন হয়েছিল, কত সিটের উপরে আপনি জিতেছেন? 9টা সিটেই আমরা, আমাদের জোট কেকেএসসি আইনটিটিউসি জোট, আমরা জয়লাভ করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতা। মেম্বার কত ছিল? মেম্বার কত ছিল আমাদের টোটাল? আমরা যদি দেখি কেকেএসসি আইনটিটিউসি, তাহলে কেকেএসসি আইনটিটিউসি শুধু মেম্বার একা 750-র উপর। এবং আমাদের জোট সঙ্গীরা যারা আছেন তাদেরকে নিয়ে যদি দেখা যায়, তাহলে আমরা প্রত্যেকটা সিটেই ওই সিপিএম বলুন আর বিজেপি বলুন
ওদের একটাও ভোট সিটে ওদের কি বলে ওটাকে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেত। আজকেও নমিনেশন খোলা ছিল, আজকেও আমাদের নির্বাচিত নমিনেশন হয়েছে।